আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমলে ইউটিউব জাদু চ্যানেল পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকের 101তম ভিডিও নিয়ে এসেছি। আমি পূর্বে আপনাদের মাঝে একটি ভিডিও দিয়েছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন, আসতে পারবেন। সেটা আপনার শক্তির সাধনা শক্তির বলে, ইসমে আজমের বলে। তো সাধনা শক্তির বলে, ইসমে আজমের বলে আপনি আপনার এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবেন। আপনি আপনার ভক্তের সাথে সরাসরি গিয়ে স্বরূপে সূক্ষ্ম দেহ নিয়ে আপনি সাক্ষাৎ করতে পারবেন। সরাসরি সূক্ষ্ম দেহ নিয়ে আপনি সাক্ষাৎ করতে পারবেন। তো সরাসরি সূক্ষ্ম দেহ নিয়ে সাধনার সাক্ষাৎ করাটা এটা সাধারণ কোনো মামুনি কোনো বিদ্যা না। এটা শাহ সুফি সাধক রহিম শাহ চিস্তি ওরফে জঙ্গি মাস্তান, আসাম রাজবাড়ি, ওনার রওজা মাজার শরীফ। আজ থেকে 20 থেকে 22 বছর হবে উনি বিদায় নিয়েছে। বিদ্যাটি আমি আপনাদেরকে দিয়ে দিলাম। যার বিশ্বাস ভক্তি থাকবে তারাই এই আমলটি করতে পারেন। আর যাদের তন্ত্র মন্ত্র যন্ত্র আমল কাজ হচ্ছে না, এবং বন্দিশ অনেক রকম বন্দিশ কাটান করে কাজ হচ্ছে না, তাহলে আজকের 101তম যে বিদ্যাটি আমি দিচ্ছি, এই বিদ্যাটি দিয়ে আপনারা কাজ করতে পারেন। সকল ইচ্ছা পূর্ণের জন্য আপনারা কাজ করতে পারেন। শুধু আমি বন্দিশের জন্য সেটা নিয়মটা বলে দিব। নিয়মটা কঠিন, তবে করতে পারলে ইনশাল্লাহ কাজ হবে। আর যারা নিজেরা করতে না পারবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে আসবেন। আসার পরে আমি সেই সমস্যার সমাধান পথ বাতায় দিব, আপনারা করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আহলে বাইতের উসিলা পাক পাঞ্জাতনের খাতিরে আপনার সেই সকল সমস্যার থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। আমার কথা একটি থাকবে, যারা আহলে বাইতের গোলামি করবেন তাদেরকে আমার জীবনের শেষ প্রান্ত রক্তর বিন্দু দিয়ে হলে আপনাদেরকে আমি সহযোগিতা করব। খাস আহলে বাইতের গোলাম, এবং সরাসরি আমার কাছে আসতে হবে। আমার কাছে আইসা আপনারা বিদায় নিতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলে আমি দিব। আহলে বাইতের খাস গোলাম যারা পাক পাঞ্জাতনের গোলাম, তাদেরকে আমি দিব। আর প্রথমত সাধারণ জগতে দুইজন ব্যক্তির আপনাকে দোয়া থাকতে হবে। প্রথমত দোয়া হচ্ছে আপনার মায়ের দোয়া, মা বাবার দোয়া। দ্বিতীয়ত দোয়া হচ্ছে আপনার পীর ও মুর্শিদ উস্তাদের দোয়া থাকতে হবে, তাহলে আপনি সাধনায় সফল হতে পারবেন। আর তৃতীয় যে বিষয়টা, আপনাকে কুফরি কালীমন্ত্র তন্ত্রমন্ত্র এগুলা ছেড়ে দিতে হবে। এগুলা ছেড়ে দিতে হবে। ভাই আপনার কি কুফুরি, কি কালী সাধনা, কি মন্ত্র আপনারা অর্জন করছেন? আমি যদি কুফুরি মন্ত্র আপনাদেরকে দেখাই, আপনারা মাথা হ্যাং হয়ে যাবে, হ্যাং। যদি কুফুরি মন্ত্র, কুফুরি বিদ্যা, বশীকরণ বিদ্যা আপনাদেরকে দেখায়, হ্যাং হয়ে যাবে। এমনও বিদ্যা আছে দুইটা, আমার কাছে দুইটা বিদ্যা আছে। একটা হচ্ছে কুফুরি শাস্ত্রের বিদ্যা, ঠিক আছে, আরেকটা হচ্ছে আধ্যাত্মিক শাস্ত্রের, যেটা ওলিয়া উলিয়া ফকিরগঞ্জের বিদ্যা। শুধু 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময়, সে এমপি হোক, মন্ত্রী হোক, জজ হোক, ম্যাজিস্ট্রেট হোক, ওলিয়া উলিয়া গাউস কুতুবের বিদ্যা, যে কোনো কোটিং মনের মানুষ, অপরিচিত মানুষ হোক, জাস্ট তার থেকে 5 থেকে 7 মিনিট তার দিকে তাকায় থাকবেন। তাকায় সে আপনার দিকে তাকাইছে, আপনি তাকাই লইছেন, মনে মনে জিনিসটা পইরা তিনটা তুলি দিবেন। জাস্ট এটা করবেন একবার, 3টা তুরি এইভাবে দিলেন, তুরি তার কানে যাতে বাজে, ধরে ধরে 3টা তুরি দিবেন, কানে যাতে বাজে। আর এটা করবেন, ওর দিকে ইতা করবেন, মেয়ের দিকে তাকায় না, মেয়ের দিকে না কইলাম, পরে কইলাম মেয়ে বুঝে লিখবেন। করেন সর্বোচ্চ 7 মিনিট, নিচে যাইলে 3 থেকে 5 মিনিট। আপনার পিছে পিছে আইসা পড়বো, ওই মেয়ে পিছে পিছে আইসা পড়বো। এখন কোন মেয়ে যদি এটা শিখে, কোনো ধনাঢ্য পরিবারের ছেলেকে কাজ করতে চাই, ধনাঢ্য পরিবারের ছেলেকে কাজ করতে চাই, মানে হ্যাঁ কোটি কোটি টাকা আছে, তারা আমার বসে আনতে চাই, তৎক্ষণাৎ আমার প্রতি তাকে আকর্ষিত করতে চাই, কোনো তন্ত্রমতে কাজ হচ্ছে না, তার দিকে তাকায় স্যারা এটা করবেন, সে আপনার সম্মোহনে আপনার আশা পড়বে। যা বলবেন তাই করবেন। আকাম কুকাম সব করা যায়, এগুলা দিয়ে করা যায় না কোনটা? আল্লাহ মাফ করক, এগুলা ঠিক না। মৌলার খাস গোলাম এতে আমার মৃত্যু যাতে হয়, এগুলো আমরা জানি। পুকুরির শাস্ত্রে আছে, কালী শাস্ত্রে আছে, আধ্যাত্মিক শাস্ত্রে আছে। থাকলে যেন কাউকে দেওয়া যাবে সম্ভব না, দেওয়া যাবে সম্ভব না। এই বিদ্যাগুলো অ্যাপ্লাই করতে গেলে আপনাকে 40 থেকে 41 বছর পূর্ণ হতে হবে। 40 থেকে 41 বছর পূর্ণ হতে হবে, ঠিক আছে? তাহলে আপনি এই বিদ্যাগুলো অ্যাপ্লাই করলে আপনার জন্য গ্রহণযোগ্য হবে। সাধারণ বয়সে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার হিতাহিত জ্ঞান থাকবে না। এটার মারাত্মক পাওয়ার, এই পাওয়ার আপনি বুঝাই বলতেন। বাংলাদেশে 1 লক্ষ তান্ত্রিক কবিরাজ পাইলে এর মধ্যে 2-1 জনের কাছে পাইবেন এই অরিজিনাল এই বিদ্যা। এটা কইলে টান আকর্ষণ
কামিনী বিদ্যা, টান আকর্ষণ কামিনী বিদ্যা, টান আকর্ষণ কামিনী বিদ্যা বলা হয় এটাকে। ঠিক আছে, টান আকর্ষণ কামিনী বিদ্যা, এটা যে যা ইচ্ছা তাই করা যাইতেছে। ঠিক আছে, আছে থাকলে দেওয়া যাইতেছে না। তো এটা 41 বছর পূর্ণ না হওয়া হতে এগুলো অ্যাপ্লাই করা যায় না। আর কিছু কিছু বিদ্যা আছে যদি উস্তাদ বলে করেন, আমি দিয়ে দিলাম, এজাজত দিলাম, যে উস্তাদে তার আসনে বসে আছে, কিছু কর্ম আছে, এই কর্মগুলো করাইব এবং এটার একটা সাধনা আছে, এই সাধনাটা করাইব। সাধনাটা করানোর পরে, সাধনা করার পরে সাকসেসফুল হওয়ার পরে তারপরে এটা আপনি কাজ করতে পারবেন। এটা সাধনা আছে ভাই, মামুলি কোনো বিদ্যা না, এটা সাধনা আছে, সাধনা করতে হবে, অত সোজা না। মেয়েদের ক্ষেত্রেও এটার সাধনা আছে, ছেলেদের ক্ষেত্রেও এটার সাধনা আছে, ভালো লাইনেরও আছে, এটা খারাপ লাইনেরও আছে। খারাপ লাইনটা দ্রুত গতিতে কাজ হয় আর কি। তো যাক, এই বিষয়ে বলতে চাচ্ছেন, আজকে যে 101তম যে বিদ্যাটি নিয়ে এসেছি, খিজির আলাইহিস সালামের যে বিদ্যাটি, এই বিদ্যাটি আপনারা আপনার জাদু, টুনা, বন্দিশ, বিবাহ বন্দিশ, ব্যবসার আয় উন্নতি বন্দিশ, সফর বন্দিশ, রোগ বালাই বন্দিশ করা, বাড়ি ঘরে বন্দিশ করা, জিন জাদু করা, আপনার কর্মের উপরে বন্দিশ করে লাগছে, আপনার তন্ত্র মন্ত্রের উপরে বন্দিশ করে রাখছে, আপনার দোয়া কালামের উপরে বন্দিশ করে রাখছে, আপনার সাধনার উপরে বন্দিশ করে রাখছে, আপনার অল বিষয়ের উপরে বন্দিশ করে রাখছে, আপনার একজন প্রেমিকার সাথে বন্দিশ করে রাখছে, আপনাকে আপনি বিবাহ বন্দিশ করে রাখছে, আপনার নিখা বন্দিশ করে রাখছে, যে কোনো বিষয়ে আপনার বন্দিশ করে রাখছে, সেই বন্দিশ আপনি ছুটাইতে পারবেন এই একটা বিদ্যা দিয়ে। এবং আপনি মহারূপ থেকে আপনি মুক্তি চাচ্ছেন, এই রূপ থেকে মুক্তি পেতে পারবেন। আপনি একটা ইচ্ছা পূর্ণ করতে চাচ্ছেন, সৎ এবং জায়েজ মোতাবেক ইচ্ছা পূর্ণ করতে চাচ্ছেন, এই হযরত খিজির আলাইহিস সালামের এই মুদ্রা শরীফ দ্বারা আপনি এটা পূর্ণ করতে পারবেন। এই মুদ্রা শরীফ আমি ব্যবহৃত ইউটিউব জগতে অনলাইনে কোনো বাবার ক্ষমতা নাই, কোনো বেড়া ওপেন দিবে মুদ্রা শরীফ, বোয়ালির মুদ্রা শরীফ, এটা বোয়ালি খিজিরের মুদ্রা শরীফ, এটা এত পাওয়ার মুদ্রা শরীফের জগতে, এত শক্তিশালী, এত খাঁটি পাওয়ারফুল মুদ্রা। আমার মনে হয় আপনারা দেখছেন কিনা, বা মুদ্রা তো শুনেন নই না, মুদ্রা কি আপনারা শুনছেন নই না, পাইবেন কই? মুদ্রা, শের, চুকি, আজম, এগুলো তো আপনারা পাইছেন নই না, নামই শুনেন নাই, আপনারা কি আপনারা করবেন? তো কুফুরি কালাম মন্ত্র আপনারা খুঁজেন ফোন দিয়ে আমাকে, আমি কুফুরি কালাম মন্ত্র দিলে আপনারা জীবনে এইটা ইউটিউব জগতে যেটা কুফুরি কালাম দেখতেছেন, এদের পিছনেই আপনি যাইতেন না। আমার পিছনে লাইন ধরে এমন একটা সময় গেছে আমার এলাকাতে, আমাকে দেখলে বই পাইছে, তান্ত্রিক কবিরাজরা বই পাইছে। একটা সময় আমি বুকে হাত দিয়ে বলতে পারি, বিশ্বাস না হলে এলাকাতে আসেন, আমার এলাকাতে আইসে আপনারা যাচাই করেন। একটা সময় আমাকে তান্ত্রিক কবিরাজরা যারা পিরালি করতেছে তারাই বই পাইছে, আমাকে দেখলে বই পাইছে। আমার সাথে কোনো মানুষকে দিছে না চলার জন্য। আমার সাধনার তেজ, আমলের তেজে এবং আমার বিদ্যার তেজ, এদের একটা পাওয়ার, মানে আমার রাগ উঠলে যদি রাগ দেখাইছে আর যদি বলছি এই তোর খবর আছে, আমার কোনো তাবিজ তুবি তন্ত্র মন্ত্র কোনো কিছু করুন লাগছে না, রাগ দেখে তার উপরে খালি বলছি তোর এইটা হেরান কি কায়। বিশ্বাস না হলে এলাকাতে আসেন, এসে জিজ্ঞেস করেন। এমনও কুফুরি মন্ত্র অ্যাপ্লাই করছি, তৎক্ষণাৎ আগুন ধরছে, আগুন। এমনও কালী মন্ত্র অ্যাপ্লাই করছি, আগুন ধরছে। আজকে সেইগুলা করি না, কে লেখা চাপা দিয়া রাখছি মাটির তলে, চাপা দিয়া লাগছে। মৌলা যখন বলে, মৌলা বললে আপনি ধুত এটা কি, আপনি কি করবেন? আছে সেইগুলাও আমি ইউটিউবে আজ পর্যন্ত প্রকাশ করি নাই, মাটিতে চাপা দিয়ে রাখছি, নাই জনেই মরছে। তারপরে কিছুদিন আগে আমার 3টা খাতা আছে, শুধু দিকা দিকা পড়লে কাজ হয়ে যেত। এই 3টা খাতা আমার এলাকাতে আমার একটু ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পরে নিশাগা। অনেক মানুষ আমারও কইতেছে হের হাতা নিশাগা, হের লগে ঝামেলা করছে, হে তো আবার আগের রূপ দেখা দিব। তো আবার 5-6 বছর আগের রূপ, আগের খুনুস, আগের স্বভাব আবার হে দেখা দিব। এই পরিবার বাঁচত না, কোনো ফিরে এই পরিবার বাঁচাইতে হতো না। মানুষ এলাকার মধ্যে এই বাইলে কথা বলছে, রোজার মধ্যে ঘটনা হয়েছে আমার লগে। অনেক মানুষ আমার ফসলাইতেছে, কিরে তুই কিছু কর, শাস্তি দে, তোর পরিবারের মধ্যে ঘটনা করছে। আমি তো দূর, আমি কি শাস্তি দেবো? আমি শাস্তি দিবার কে আছে? আমি অন্যায় করলে আমারে শাস্তি দিব কেটা? আমি তো আমার নিজের হেসারত দিয়ে আমি শেষ করতে পারি না, আবার আমি একজনকে শাস্তি দেব? হ্যাঁ নিচে বলিছে, হ্যাঁ আমার হতি করছে বলিছে, সে আমার পরিবারের উপর আঘাত করছে বলিছে। আল্লাহ পাক দেখছে না? যদি আল্লাহ চাই
তাদেরকে শাস্তি দিব, আল্লাহ না চাইলে না দিব। আমি চাই না কোনো কিছু, আমি তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদও করব না, আমি ফরিয়াদ করার কোনো ইয়া নাই। আল্লাহ চাইছে, মৌলা চাইছে তাকে দিয়ে আমাকে কষ্ট দেওয়ার জন্য, সেটা মৌলার ইচ্ছা। আবার মৌলা চাইবো আমার সুখ শান্তি আনন্দ আরও বাড়াই দিব। তখন আনন্দ যখন মৌলা মানুষ দিয়ে আমারে দেয়, তখন কি আমি আল্লাহর কাছে কই এরে তুমি আনন্দ দাও বা তাকে সুখ শান্তি ফিরিয়ে দাও? আমি তো আমারটা বুক করছি, আমি কষ্ট পাইছি পরে একজনের মাধ্যমে আমি এটা তাকে হাক দিব না, সম্ভব না। এগুলো আমার দ্বারা হবে না। আল্লাহ মাফ করো, পাক পাঞ্জাতনের খাতির আল্লাহ কবুল করেন, এদেরকে হেদায়েত দান করুন, এদেরকে বোঝার তৌফিক দান করুন, এদেরকে আল্লাহ আপনি আহলে বাইতের খাস গোলাম হিসেবে কবুল করুন, কবুল করুন, কবুল করুন। এটাই হচ্ছে আমার মনের হাজ দিলের কি কথা। আহলে বাইত ব্যবহৃত আপনি কিচ্ছু না, নাতিন, আপনি কান ফোনা কবিরস্তান্ত্রিক অহংকার নিয়ে বলতেছি না, কিন্তু যদি ধরেন অহংকার, তাই অহংকারে আপনি আমার দুলার সমানও না কোনো তান্ত্রিক কবিরাজ, যদি আহলে বাইতের গোলামি না করে। আমার কাছে আপনি দুলার সমানও না, আমার বাড়ির কুত্তার দোলার সমানও না আপনি। এমনও বন্দিশ আছে, উলিয়া উলিয়াদের দরবারও বন্দিশ লাগানো যায়, এমন বন্দিশ। আপনারা কুফুরি বন্দিশ করেন, খিল বন্দিশ করেন, ব্রহ্মা বন্দিশ করেন, শিব বন্দিশ করেন, দুর্গা বন্দিশ করেন, কৃষ্ণ বন্দিশ করেন, ইতা বন্দিশ তো ইতা মুত্যা দিলে যাবো গা, ইতা বন্দিশ মুত্যা দিলে যাবো গা। আস্তে 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 এটা বন্দিশ পানির সাথে ধুয়ে যাবো গা, এটা বন্দিশ না। বন্দিশ করার মতন বন্দিশ অর্জন করুন, সেটা চৌকি মন্ত্র অর্জন করুন, চৌকি মন্ত্র, যেটা খাস মৌলা হুসেন আলাইসাল্লাম, মৌলা হাসান আলাইসাল্লামের প্রাপ্ত চৌকি। কার কাছে আছে বন্দিশকার চৌকি? মৌলা হাসান আলাইসাল্লামের কাছ থেকে প্রাপ্ত করছে এমন কোন চৌকি কার কাছে আছে? আমরা যদি সেই চৌকি দেখাই, ওই চৌকিটা চৌকি আচ্ছা যাক, এখন সেই চৌকিটা দেখাতে পারবো না। এই চৌকি দিয়া আপনার কোনো তান্ত্রিক বা কোনো পীরের উপরে যদি এই চৌকি যদি একবার অ্যাপ্লাই করা যায়, এমন কোনো শেডের পুত নাই, বাবা নাই, এই চৌকি ছুড়াই লিব। একমাত্র এই চৌকিতে গাওয়া আছে স্বয়ং মৌলা হাসান, মৌলা হুসেন, আহলে বাইত পাক পাঞ্জাতনের সদস্য হযরত খিজির আলাইহিস সালাম, এবং যে ব্যক্তি চৌকি বন্দিশ লাগাইছে কেবল সেও এটা ছুটাইতে পারবে। আহলে বাইত অর্থাৎ পাক পাঞ্জাতন অর্থাৎ খিজির আলাইহিস সালাম, আর না হলে যে ব্যক্তি চৌকিটা লাগছে, চৌকির বন্দিশ লাগাইছে, কেবল সেও ছুটাইতে পারবে। তো অন্য উলিয়া উলিয়াদের কাছে যান, চেষ্টা করে দেখেন পারেন কিনা লাগাইতে, ছুটাইতে পারেন কিনা সারা জীবন। আর এই পীরের দরবার লাগাই দিতে পারবেন, পীরের দরবারে এই চৌকি। আর অন্য শের পীরের দরবারে ওই যে অন্য বন্দিশ লাগাবেন পীরের দরবারে, আপনার হুগার ভিতরে বইরে দেব। পীরের যে রুহানি শক্তি আছে, রুহানি শক্তি দেওয়াই আপনি শেষ হয়ে যাবেন গা। আপনি কী করবেন? সাধারণ কোনো খিল ব্রহ্মা শিব এই সেই ডাইডা লইয়া স্যার আপনি বয়ে লইছেন মিয়া, লাগাইতে নাইছেন। কত সাধক দেখলাম পুকুরিকারা মন্ত্র হলে এই হয়ে যাবো, সেই হয়ে যাবো, এই করে নেবো, সেই করে নেবো। আরে বাপ রে বাপ, পারলে বেটা শেয়ারও জোগাড় কর, মুদ্রা জোগাড় কর, চৌকি জোগাড় কর, আজম জোগাড় কর, দেখি তুই কত বড় বেড়া। আর আমি জিনিস দিলে তোদেরকে ভাল লাগে না বেড়া, খালি কুপুরি বিসরস, কালী বিসরস, তন্ত্র মন্ত্র দেহ বিসরস, পাগল ছাগল। আচ্ছা যাক, আজকে যে বিদ্যাটি দেবো সেটিও খুবই শক্তিশালী একটি বিদ্যা, খিজিরকা মুদ্রা, বোয়ালিকা মুদ্রা। এই আসলে এগুলা পাওয়া অসম্ভব। আমার কাছে 42 লাইনের মুদ্রা সহকার আছে, শের আছে, আজম আছে, চৌকি আছে। কি বলবো আপনাদেরকে, পড়ার মাত্র এই কাজের অ্যাকশন। 42 লাইনের 42 হরফের বিদ্যা আছে, 41 হরফের বিদ্যা আছে। আচ্ছা যাক, আজকে সেই মুদ্রা দিচ্ছি, আপনারা সেইটা দিয়ে কাজ করেন বন্দিশকা। আমি বলে দিচ্ছি, আপনারা দেখুন, এবং এটা স্ক্রিনে আমি দিয়ে দিব, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুদ্রা का शेर बुआ अली का खिजिर। अस्सलामु अलैकुम हजरत इलियास महातर इब्ने बाला खान। ख्वास खिजिर इलियास इब्ने बाला खान, हर दम राहे की मदर मेरी की भक्ति, गुरु की शक्ति हर दम, खिजिर की ख्वास की राज नासुम मिनल्लाह है, वा फत्ताहुन वा कबी या रज्जाकु और अली बेह हक्के या मुर्तजा अली मदद करने या ख्वास खिजिर अलैहिस्सलाम जिंदा पीर, बुआली 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 बुआली
बोआली या इब्ने कुल कायनात का बादशाह आमिर मौला अबू तालिब अलैहिस्सलाम सदका हर दम बंदिश का सदका खुलनो हर दम राहे ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या अलियुन या अलियुन या अलियुन उली আল্লাহ। আমি আবারও বলতেছি, আপনার মনোযোগ সহকারে শুনুন। ख्वास खिजिर इलियास इब्ने बाला खान हर दम राहे की मदर मेरी भक्ति की गुरु की शुक्ति हर दम राहे की ख्वास खिजिर रस नासुब मिनल्लाह वह फत्ताहुन वह कबीर या रज्जाकु और अली बेहक के या मुर्तजा अली मदद करने या ख्वास खिजिर अलैहिस्सलाम जिंदा पीर बुआली 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 या इब्ने कुल कायनात का बादशाह आमिर मौला अबू तालिब अलैहिस्सलाम सदका हर दम बंदिश का सदका खुल्न हो हर दम राहे इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह या अलियुन या अलियुन या अलियुन उलिया আল্লাহ। আপনারা এই বন্দিশ এটা দিয়ে সকল ইচ্ছা পূর্ণ করতে পারবেন। নিয়মকরণ এক এক কাজের এক এক নিয়ম, এটা সম্পূর্ণ জানতে গেলে বুঝতে গেলে সরাসরি আমার কাছে আসতে হবে। এটা সাধারণ কোনো বিষয় না, তাই আমি ওপেন নিয়মে এখানে দিলাম না। যার প্রয়োজন আমার কাছ থেকে এসে বুঝে শুনে তারপরে নিতে হবে। আর এটা কাজ করতে গেলে আপনাকে তামা অথবা কাঁসার একটি বাড়ি লাগবে, এত বড় তামা অথবা কাঁসার একটি বাড়ি লাগবে এবং একটি বদনা লাগবে, ঠিক আছে। আর ছোট্ট একটি প্লেট লাগবে, ছোট্ট একটি তামা অথবা কাঁসার একটি বদনা অথবা জলগট লাগবে, অথবা একটি জলগট লাগবে এবং একটা বুলের মতন ছোট্ট একটি বাড়ির মতন লাগবে, আর একটা ছোট একটি বাড়ি লাগবে তামা অথবা কাঁসা। এই তিনটা দ্রব্য আপনাকে সংগ্রহ করতে হবে। আমার কাছে এগুলো আছে, উপরে রেখেছি। আমি এগুলো দিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি। যখন আমি কোনো কাজের সমস্যায় ঠিকা জায়গা, তখনই মৌলা আলী আলাইহিসসালামের দরবারে খাস পাক পাঞ্চতনের উসিলা করে আমি খিজির আলাইহিসসালামের কাছে এই আরজিগুলা করি। আমি বেশিরভাগ করি পানিতে গিয়ে, নদীতে গিয়ে করি আমি। তো যাদের দরকার তারা আমার কাছে সরাসরি আসতে হবে, এসে আমার কাছ থেকে এটা নিতে হবে। সরাসরি আসার পরই পাবেন। আর আমার ভিডিও কমেন্ট বক্সে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দেবেন এবং ইয়া মৌলা আলী মুশকিল কুশা আল্লাহু আকবার অথবা ইয়া মৌলা আলী মুশকিল কুশা লিখে দিতে হবে। তারপরে এজাজত পাবেন এবং আমার কাছে আসতে হবে। এসে তারপরে এটার বুঝা আপনাকে দিতে হবে। আর এটা সিনায় আপনাকে ফিটিং করে দিতে হবে, এই জন্য আপনাকে আমার কাছে আসতে হবে। আপনার সিনার মধ্যে এটা দিতে হবে, আপনার এই স্থানে এটা আপনাকে আমার দিয়ে দিতে হবে। এটার ভিতর আপনাকে এই বিদ্যাটা দিয়ে দিতে হবে। এটা যে কোনো নর নারী এই সাধনাটা করতে পারবেন। সিনার বিদ্যা তো শুনেছেন, এই সেই সিনার বিদ্যা, এই সেই সিনার বিদ্যা আপনাকে আমি যখন দিব, এই জন্য আপনাকে আমার কাছে আসতে হবে। এই সিনার বিদ্যা আমি আপনাকে এটা আপনাদের ভিতরে এটা প্রতিষ্ঠা করে দিতে হবে। এটা ইসমে আজম শক্তি বলে আপনাকে এটা দিতে হবে, ঠিক আছে। যেদিন এটা আপনাকে দিব, এই দিন আপনাকে কাঁচা দুধ, রসগোল্লা, রক্তজবা ফুল এবং গোলাপ ফুল এবং ধূপ এবং 3টা আগরবাতি এবং সুগন্ধি আতর, 1 নম্বর আতর এবং একটা তবজি লাগবে এবং 1.5 কেজি মিষ্টি, নিম্নত 1.5 কেজি মিষ্টি লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে। আসার পর মাটি একটি পাতিলা নিয়ে আসতে হবে। তারপরে আপনি আসবেন, আমার এখানে একটি আমল করাবো এবং নামাজ পড়াবো, হাদিয়া নামাজ পাক পাঞ্চতনের উপরে। তারপর আপনার এই সিনার মধ্যে এই জিনিসটা আমাকে লিখিত এবং আহার করে এটা দিতে হবে আপনাকে, ঠিক আছে। যে কোনো নর নারী এইসব বিদ্যা, সিনার বিদ্যা পাওয়া এত সোজা না, সাধারণ কোনো বিষয় না। যার যার উস্তাদ পীরের কাছ থেকে সিনাই বিদ্যা অর্জন করতে হয়। তারপর আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, খাস দিলে দিয়ে দিব। আমি বলেছি যার দরকার যে কোনো ইচ্ছা পূর্ণ করতে পারবেন, সৎ ইচ্ছা, ঠিক আছে। আর বন্দিশ তো এটা কোনো হিসাবই নাই। তো যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আলী মৌলা মুশকিল কুশা, ইয়া আলী মাদাদ করে, ইয়া আলী।